আসসালামু আলাইকুম। আপনারা এই মিসাইল ক্রুজে দেখতেছেন, এগুলা সাধারণ কোন মিসাইল না, এগুলা কালিয়া মিসাইল, আরো আছে অনেকেই বাস মিসাইল। তারপরে দেখা যাচ্ছে আকাশে উঠতেছে বাসমতি চাউলের মিসাইল। তারপরে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে রাডার, বাংলাদেশের তৈরি। এগুলা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী লুকায়িত আছে। এগুলা হচ্ছে বাংলাদেশের ফোর্স গার্ড, যা এলাকায় দিয়ে আনাচে কানাচে ঘোরাফেরা করে। এতক্ষণ দেখতেছেন আপনারা যা মিসাইল গুলো তৈরি হচ্ছে, এগুলা বাস মিসাইল, বাসমতি চাউলের মিসাইল, কালিয়াতের মিসাইল, নৌকাহাটের মিসাইল, পুটকি বেরল মিসাইল। তারপরে দেখতে পাচ্ছেন বাস বেরল মিসাইল। হ্যাঁ, অনেকে দেখতে পাচ্ছেন মিসাইল ছুটতে গিয়ে ঘুমিয়ে যাচ্ছেন। এই ঘুমিয়ে যাওয়ার কারণে দুজনের চাকরি নট করা হয়েছে। এদের পরিবারের সার পোকা তেলাপোকা গুলা না খাই মারা যাচ্ছে। এদিকে যারা মিসাইল ভালোভাবে তৈরি করতে পারতেছে, আমাদের বাংলাদেশের সরকার তারেক রহমান, ওনাদেরকে প্রত্যেক মাসে 360 টাকা 33 পয়সা করে জরিমানা করে তাদেরকে স্বাগতম জানানো হয়েছে। এক দরবেশ বাবা দেখা যাচ্ছে, উনি সাগরে মিসাইল পড়াতে গিয়ে ওনার ধ্যান ভাঙে গেছে। উনি সব মিসাইলকে ইশারা করে বলতেছেন, আসো আমার দেশে শিক্ষা লাভ করো, তারপরে আকাশেও। বাংলাদেশের কারণে দেখা যাচ্ছে একটি মিসাইল চলে আসছে বাংলাদেশে। সেই মিসাইলটা পড়ে গেছে চাঁদাবাজ এলাকায়। সেই চাঁদাবাজ এলাকায় পড়ে যাওয়াতে সমস্ত চাঁদাবাজ সেই মিসাইলটাকে গবেষণা করে দেখলো, এটা তো সাধারণ কোনো মিসাইল না, এটার ভিতরে লোহা পিতল তামা আছে। এটাকে বাঙ্গারি দোকানে বিক্রি করে দিল $200 মিলিয়ন। এরা চাঁদাবাজ বড় লোক হয়ে গেল, এক একজন বিল্ডিং কিনে ফেললো। এরা চাঁদাবাজি করবে না, ভালো মানুষ হয়ে বাংলাদেশে চলাফেরা করবে। সেই রাডারটা এবং সেই রকেটটা যে বাংলাদেশে পড়লো, সেই রকেটটাকে স্বাগতম জানানো যায় যে এতগুলো মানুষকে ভালো করার জন্য। ডোনাল্ড ট্রাম্প, তুমি কি আয়াতুল্লাহ কামিনীকে চিনো? ওরে বাবা, তাকে দেখলে ভয় লাগে। এটা ইরানের আল্লাহ, ইসরায়েল তেলে বেগুন। আল্লাহ, কারণ হচ্ছে এখানে শুধু মিসাইল আর মিসাইল, এখানে শুধু বাহিনী আর বাহিনী। যে বাহিনী পৃথিবীর কোথাও নাই, যে মিসাইলগুলা পৃথিবীর কোথাও নাই, একমাত্র সবুজ শ্যামল এই দেশে পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এত মিসাইল তৈরি হচ্ছে, এত মিসাইল তৈরি হচ্ছে। কোনো মিসাইল ওষুধের দোকানে পাওয়া যাচ্ছে, কোনো মিসাইল সাগরের নিচে পাওয়া যাচ্ছে, কোনো মিসাইল হাসপাতালে বেডের নিচে পাওয়া যাচ্ছে, কোনো মিসাইল নালা নর্দমা থেকে বের হয়ে আসছে, কোনো মিসাইল ভ্যান গাড়িতে চলতেছে। এত মিসাইল এই বাংলাদেশের বুকে। সেই জন্য মিসাইলের দেশ বলা হয় বাংলাদেশ। এগিয়ে আছে একটা, আপনারা সবাই দোয়া করেন। এই মিসাইলের দেশগুলা সবার চেয়ে এগিয়ে আছে, একটা বেঁকিয়ে আছে। কোনো পৃথিবীর বুকে দেশ নেই যে এদিকে অস্ত্র তাক করতে পারে। এরা সব সময় রেডি আছে, এরা সব সময় চোখ বুজিয়ে তাকিয়ে আছে। এরা প্রস্তুত আছে 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা কোনো মিসাইল যেন বাংলাদেশের বুকে না পড়তে পারে। একটা পড়বে 1000 লক্ষ বার জবাব দেওয়া হবে, কিন্তু এগুলা সব হাতুড়ি মিসাইল।